আজকের ভিডিওতে আমি করতে যাচ্ছি একটি কম্পিটিশন প্লাস এক্সপেরিমেন্ট। আমরা ছোটবেলা থেকে এই কলমগুলো দিয়ে লিখে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এই জিনিসটি ধারণা করতে পারিনি এগুলা এক একটি কলম দিয়ে কতদিন যায় বা কতটা পৃষ্ঠা লেখা যায় বা কতটা পরীক্ষা দেওয়া যায়। এই জিনিসটা আমরা আজ পর্যন্ত ধারণা করতে পারিনি। আজকের ভিডিওতে আমরা এই এক্সপেরিমেন্টটি করব। আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য 3জন কন্টেস্ট্যান্ট রয়েছে। আমরা 3টা কলম এনেছি এবং এই 3টা কলম 3জন কন্টেস্ট্যান্টকে দেব। গেমের রুলস হলো প্রত্যেক 5 মিনিট ওরা এক পৃষ্ঠা লিখবে সুন্দর করে, এবং এরপরের 5 মিনিট ওরা কলম দিয়ে এক পৃষ্ঠার মধ্যে যা ইচ্ছা তাই লিখবে। গাইস, আমি এই পিচ্চিগুলার গতকালকেও বলছি, মানে গত এক সপ্তাহ ধরে ওদেরকে আমি বলে আসতেছি যে তোদেরকে নিয়ে একটা ভিডিও মেক করবো, তোদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করবো। মানে ওরা প্রত্যেক দিনই আমারে বলতেছে কোন দিন ভিডিও। আজকে গতকালকে রাত্রে বলছিলাম যে আজকে ভিডিওটা করবো। ওরা আজকে সকাল থেকে মানে ঘুম থেকে আজকে ওরা 6টার সময় উঠে গেছে। ওরা রেডি হইয়া রেডি, মানে এক কথায় ওরা রেডি। আমার কোনো খোঁজ খবর নেই, আমার ঘুম থেকে ওটারে কোনো খোঁজ খবর নাই। এই বাচ্চাগুলা সকাল থেকে এই রোদের মধ্যে কষ্ট করতে আসছে। গাইজ, ওদের জন্য প্লিজ একটা লাইক করে দেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই প্রথম কন্টেস্ট্যান্ট হলেন পুষ্পা, আর আমার দ্বিতীয় কন্টেস্ট্যান্ট হলেন মুসাম্মদ মারিয়া, আর আমার লাস্ট এবং শেষ এবং সবথেকে স্পেশাল কন্টেস্ট্যান্ট হলেন মিস্টার ফারহাদ সাহেব। উনি সুদূর বৌলাশি থেকে হেলিকপ্টার দিয়ে ছুটে এসেছেন আমাদের ভিডিওর জন্য। ওনার জন্য একটা লাইক তো হবেই। তোমাদের প্রথম পেজের মধ্যে তোমাদের নাম লিখে ফেলো। গাইজ, এখানে 2জন আছে গার্লস এবং 1জন আছে বয়েজ। আমি অবশ্য বয়েজের সাপোর্টার। তোমরা এখন তোমাদের প্রথম 5 মিনিটের কাজ শুরু করে দাও। এখন থেকে টাইম শুরু। আজকে আমাদের ভিডিওর শ্যুটের দ্বিতীয় দিন, আর আজকে ওই দিন একটা কাজ চলে আসছিল যার জন্য ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি। একটা জায়গার মধ্যে আমি গিয়েছিলাম রাজনগর আমাদের মাদ্রাসা থেকে ত্রাণ বিতরণের জন্য, যার জন্য ওই দিন আর ভিডিওটা শ্যুট নিতে পারি নাই। তো আজকে বাকি ভিডিও চলবে। তো প্রথম 5 মিনিট ওরা মানে সুন্দর করে লিখছে, 1 2 3 4 সুন্দর করে লিখছে। এখনের 5 মিনিট ওরা যা ইচ্ছা তাই আঁকাবে, ওদেরকে একটা করে পেজ দেওয়া হবে। আর আরেকটি কথা হলো, আমাদের যে কন্টেস্টেন্ট ছিলেন ফারহাদ, উনি বাড়িতে চলে গেছেন, উনি আমাদের বাড়িতে মেহমানদারিতে এসেছিলেন। ফারহাদের বদলে ভিডিও কন্টিনিউ করবেন এই যে সাইফ আহমেদ, ঠিক আছে?
আছে, ফারহাদের বদলে সাইফ ভিডিওটা কন্টিনিউ করবে। গাইজ ওদের ওদের প্রতিযোগিতা আড্ডা হইতাছে, মানে খুব করা হইতাছে করা। শুধু আমাদের এই যে সাইফ সাহেব একটু দুর্বল, উনি তো ওদের থেকে বয়সে অনেক ছোট, আর ফারহাদের থেকে অনেক ছোট। আমাদের ভিডিওর আর কন্টেস্ট্যান্ট কেউ নাই, যার জন্য আমরা সাইফকে নিছি। সাইফের হাতটা একটু স্লো, কিন্তু ওদের দুইজনের হাত খুবই ফাস্ট, বুঝছেন? ওরা এই 5 মিনিট এভাবেই চলবে। এখন তোমাদের পরের 5 মিনিট শুরু। গাইজ মানে ওরা তো এদিকে ওদের কম্পিটিশন চলতেছে, ওদের কম্পিটিশন চলাকালীন মানে সাইফের কলমটা একটু ডিস্টার্ব দিতেছে আর কি। আমরা গাইজ আমরা খুবই দুঃখিত, এই যে আমাদের সাইফের কলমটা খুবই ডিস্টার্ব দিতেছে, খালি দেখা যায় আছে কিন্তু কলমটা আঁকতেছে না। কলমটার বল পেন এখনও ঠিক আছে কিন্তু আঁকতেছে না, এখানে জানি না, খালি লেখা দিতেছে না, জানি না সঠিক। এর জন্য এই কলমের সমস্যার কারণে সাইফকে আমরা কুইট দিয়ে দিতেছি। সাইফ এখন নেমে যাবে কম্পিটিশন থেকে। ও হেরে যায় নাই, কিন্তু মানে যান্ত্রিক ত্রুটির কারণে আর কি সাইফ চ্যালেঞ্জ থেকে নেমে গেছে। মানে সাইফ নেমে গেছে মানে ফারহাদ আউট। ওকে, এখন তারা দুইজন শুধু থাকবে, মারিয়া আর পুষ্প, তারা দুইজন কম্পিটিশন কন্টিনিউ করবে। গাইজ আমাদের আরেকটা মানে কলমের সমস্যা দেখা দিছে। মানে এই কলমগুলা জানি না কেন সমস্যা দেখা দিতেছে। এই যে কলমের নাম হইলো আপনার ফ্রেশের কলম আর কি, এটা গুড ডে। আমার জানা মতো সব থেকে ভালো কলম হইলো মেটারডো যারা মেটারডো কোম্পানির ওরা ভালো কলম মেক করে। মেটারডো অল টাইম, যেটা 6 টাকা করে। আমরা ছোটোবেলা এই কলম দিয়ে লেখছি অনেক, এখনও লেখি এই কলম দিয়ে, মেটারডো অল টাইম দিয়ে।
আর এই কলমটা আনা আমার জন্য উচিত হয় নাই, আমি মেটাডোল টাইম কলমটাই আমার জন্য উচিত ছিল। এই যে এখন পুষ্পর কলমটাও ডিস্টার্ব দিতেছে, এই যে এখন পুষ্প কুইক দিয়ে দিতেছে যান্ত্রিক সমস্যার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে। এখন শুধু রয়ে গেল আমাদের মারিয়া, এখন শুধু আমাদের কন্টেস্ট্যান্ট একজন, মারিয়া। ওকে মারিয়া, তোমার এই 5 মিনিট শেষ, পরের 5 মিনিট শুরু। এখন লেখো, সুন্দর করে হাতের লেখা লিখো। গাইজ, ওরা দুইজনের মন খুবই খারাপ হয়ে গেছে আর কি। এই যে পুষ্পর মনও খারাপ, আর ওই জায়গার মধ্যে আছে সাইফের মনটাও খারাপ হয়ে গেছে। মানে আসলে কলমের জন্য সব দোষ কলমের। ওদেরকে আমি আমার নেক্সট আরেকটা চ্যালেঞ্জে নিয়ে আসবো ইনশাল্লাহ। গাইজ দীর্ঘক্ষণ লেখার পর এখন মারিয়ার যে কলমটা প্রায় অর্ধেক কালে শেষ হয়ে গেছিল আর কি। এই কলমটাতেও সমস্যা, এই যে আঁকতেছে না বর্তমানে, মানে এই যে একটু আঁকতে আছে কিন্তু বেশিরভাগই আঁকে না, বুঝছেন। এই যে আমাদের এই চ্যালেঞ্জটা মনে হয় আর কমপ্লিট হবে না। আর কতটুকু সময় লাগে কালিগুলা শেষ হওয়ার জন্য, এই জিনিসটাও মনে হয় আমরা আর জানতে পারবো না, কারণ কলমগুলো একদম বাজে একটা কলম। এই যে ফ্রেশের গুড বাই, এই কলমটা আপনারা আর কিনবেন না, বুঝছেন। এই যে ফ্রেশের গুড বাই, এই যে মুকলাটার ডিজাইন হলো এই ডিজাইনটা, বুঝছেন। এই যে এই ডিজাইনের ফ্রেশের গুড বাই নামটা খেয়াল রাখবেন। এই কলমটার আপনারা কিনেন না, এই কলমটা একদম ভালো না। আসলে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এই যে অনেকক্ষণ লেখার পর সমস্যা দেখা দিছে। কেন সমস্যা দেখা দিছে এটা আমি জানি না। কেন সমস্যা দিছে আপনারা যদি জেনে থাকেন আপনারা কমেন্টে বলে যাইয়েন। কেন সমস্যা দেখা দিছে জানি না। এই যে 3টা কলমেই একই সমস্যা। তো আজকের চ্যালেঞ্জটা এই পর্যন্তই। আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হইল না এই কলমের কারণে। সব দোষ কলমের, আমাদের কোনো দোষ নাই। আমরা সবাই যথেষ্ট পরিশ্রম করছি, সব দোষ কলমের। তো চ্যালেঞ্জটা এই পর্যন্তই, এখানেই স্টপ দিতেছি। দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।